ইউনিয়ন বি, তাহলে এর মান হচ্ছে 2 3 4 ইউনিয়ন। আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা গত ক্লাসে তোমাদের সাধারণ গণিত ক্লাসে আর কি আমরা 2.1-এর প্রশ্ন নং 1 দেখেছি, অর্থাৎ 1 নম্বরের যে 4টি প্রশ্ন ছিল ক, খ, গ, ঘ, 4টি সমাধান দেখেছি। আমরা আজকের ক্লাসে 2 নম্বর প্রশ্ন থেকে স্টার্ট করব, দেখি যতটুকু দেখতে পারি। তোমরা অবশ্যই ক্লাস শেষে তোমাদের ম্যাথগুলো যেগুলো তোমরা নোট করবা আমাদের ক্লাসে থেকে, সেই ম্যাথগুলো অবশ্যই আমাদের যে গ্রুপটা রয়েছে এসএসসি এইচএসসি এক্সাম হেল্প ডেস্ক, এই গ্রুপে পোস্ট করে দেখাবে তোমাদের নাম, শ্রেণী এবং বিদ্যালয়ের নাম লিখে। ওকে, এটা যেন মনে থাকে, কারণ তোমরা ম্যাথ করবা কীভাবে নোট করতেছো আমাদের অবশ্যই দেখা উচিত। আর তাছাড়া তোমাদের ছোটোখাটো প্রবলেম কমেন্টসের মাধ্যমে জানাবা ম্যাথ করা অবস্থায়, আর বিগ প্রবলেম থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, আমি অবশ্যই রিপ্লাই দিব সাথে সাথে। তো আমি চেষ্টা করবো আমাদের ক্লাসে একদম বিস্তারিত আলোচনা করে বোঝানোর, যাতে কোথাও গ্যাপ না থাকে। তারপরে যদি ছোটোখাটো গ্যাপ থাকে কিংবা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, যে কোনো সময় আমাকে পাবা হোয়াটসঅ্যাপে কিংবা কমেন্টসে। ওকে, তো চলো আমরা আজকে স্টার্ট করব 2 নম্বর প্রশ্ন থেকে। তো আমাদের 2 নং খতে যেটা রয়েছে আমরা কোয়েশ্চনটা লিখব। মানে আমাদের আগের ক্লাসে দেখেছি সেট গঠন থেকে তালিকাতে, অর্থাৎ আমাদের গঠন থেকে তালিকাতে নিয়ে গিয়েছি, এখন হচ্ছে তালিকা আকারে দেওয়া আছে, গঠনে নিয়ে যাব। তো 2 নম্বরের কতে দেওয়া আছে কি, আমরা লিখি যেটা দেওয়া আছে সেটাকে আমরা ধরবো, মানে একটা নাম দিব, ধরি ওটার নাম হচ্ছে এ, মানে যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 3 আছে, 5 আছে, 7 9 11, এটার নাম আমরা এ দিয়েছি, অর্থাৎ এই সেটের নাম এ। তাহলে এ সেটের উপাদান, আমাদের এ সেটের উপাদান হচ্ছে কি 3 5 7 9 11। হ্যাঁ, আমি একটু মাঝখানে একটা কথা বলি, আমি কিন্তু তোমাদের চ্যাপ্টারগুলো প্রথমে অনুশীলনী, কারণ আমাদের অনুশীলনী ম্যাথগুলো থেকে এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন যেটা তোমাদের নতুন এসেছে সে টপিকের উপর কিন্তু কোয়েশ্চন হতে পারে অনুশীলনী ম্যাথগুলো থেকে। এরপর অনুশীলনী প্লাস বোর্ড প্রশ্ন, এইভাবেই আমরা আগাবো প্রত্যেকটা চ্যাপ্টার। অনুশীলনী বোর্ড প্রশ্ন, অনুশীলনী বোর্ড প্রশ্ন। তবে শুরুর দিকে যে অধ্যায়ের ফর্মুলা দেওয়া দরকার সেগুলো ফর্মুলা দিয়ে দিব, তাছাড়া বাকিগুলো আমরা ম্যাথ করার মাধ্যমে দেখব। তাহলে আমরা অ্যাসেটের উপাদান নিয়েছি 3 5 7 9 11। এখন আমরা কি করব, এখানে দেখে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে 3 5 7 9 11, মানে বিজোড় সংখ্যা। দেখে তো তোমরা বুঝতেছো এগুলো কি বিজোড় সংখ্যা। তাহলে এই বিজোড় সংখ্যাগুলো 3 থেকে শুরু হয়েছে, 11-এ শেষ হয়েছে। তাহলে আমি বলতে পারি এখানে কি প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা। তবে আগে দেখো এখানে প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা, যেগুলো কি তোমার 1 থেকে বড়, ঠিক আছে না? 3 মানে অবশ্যই 1 থেকে বড়, 1 থেকে বড় এবং কি 11 পর্যন্ত আছে। তাহলে তুমি কি বলতে পারো 11 থেকে সামনে যে আছে 13 থাকে, তাহলে 13 থেকে ছোট, 13 থেকে ছোট, এটাই আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এখন এটাকে তালিকাতে কীভাবে লিখব, সরি গঠনে, মানে আমরা বলবো যে এই এক্স দ্বারা বিজোড় সংখ্যা বোঝাচ্ছে যেগুলো 1 থেকে বড়, 13 থেকে ছোট, অর্থাৎ সুতরাং সমান দিয়ে আমরা কি করব, এই এক্স মানে এগুলো হচ্ছে এক্স দ্বারা বুঝিয়েছি, এক্স এলিমেন্ট কিছু স্বাভাবিক সংখ্যা ই এন, ঠিক আছে? এতটুকু লেখার পর মানে এক্স দ্বারা বোঝাচ্ছি যেগুলো তোমার কি বিজোড় সংখ্যা,
বিজোড় সংখ্যা এবং এক থেকে বড় এক্স উপাদানগুলো, তবে 13 থেকে ছোট। এদিকে স্পেস নেই, সেজন্য এখানে লিখেছি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে না বোঝার কিছু নেই। আমি আবার বোঝাচ্ছি, এখানে প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা দেখে বুঝতে পারছো, যেগুলো 1 থেকে বড়, 13 থেকে ছোট। তো এরপর আমি সেটটা লিখে দিয়েছি এখানে। এ দ্বারা বোঝাচ্ছে মানে কিছু উপাদান, যে উপাদানগুলো বিজোড় সংখ্যা এবং 1 থেকে বড়, 13 থেকে ছোট। ওকে, সেমভাবে আমরা 2 নাম্বার দেখব, অর্থাৎ খ। তোমরা চাইলে ভিডিও পজ করে লিখতে পারো, যেহেতু রেকর্ডেড ক্লাস আপলোড দিব। যদি কারো বাকি থাকে পজ করে লিখে নিবা। তাহলে এবার খ নাম্বার আমরা কি লিখব? খ নাম্বারে কি আছে? খ নাম্বার আমাদের সেম আগের মতো একটা সেটের নাম দিব, সিরিয়াল লিখে ফেলো যেগুলো আছে 1 2 3 4 6, 1 2 3 4 6 9 12 18 36। দেখে গ্যাস করো এগুলো কি মনে হচ্ছে, তোমাদের গ্যাস করতে হবে। মানে এখানে এগুলো তো আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক সংখ্যা, মানে ন্যাচারাল নাম্বার, তবে কোন ওয়েতে স্বাভাবিক সংখ্যাগুলো দেওয়া আছে একটু দেখে বুঝতে হবে। 1 2 3 4, তারপর 6 9 12 18 36। তাহলে গ্যাস করার প্রয়োজন অবশ্যই। আমি যদি তোমাদের বলি এগুলো হচ্ছে দেখে বোঝা যাচ্ছে শেষে 36 আছে, দেখি আমরা 36-এর উপাদান কিনা। 2 দিয়ে 36-কে যাবে, 3 দিয়েও যাবে, 4 দিয়ে যাবে, 4 নং 36, 6 34, 4 নং 34, 3 12 34, 8 2 34। ইয়েস, এগুলো আমরা বুঝে নিয়েছি 36-এর গুণনীয়ক। তাহলে আমরা এখানে কি বলবো? এখানে তোমার এখানে কি, এই যে প্রত্যেকটি উপাদান 36 এর কি গুণনীয়ক। ইয়েস, এম আই রাইট? হ্যাঁ, অবশ্যই 36-এর গুণনীয়ক। তাহলে এটা তো একেবারে ইজি, আমরা আর কিছু করার দরকার নাই। আমরা এবার সরাসরি কি করব? সুতরাং দিয়ে সেটা লিখে ফেলবো। সুতরাং সমান এক্স এলিমেন্ট এন, তারপর যেগুলো হচ্ছে কি 36-এর উপাদান, 36-এর গুণনীয়ক। ওকে, ডান। খ নাম্বার এতটুকুই। তারপর আমাদের গ নাম্বার দেখব, এটাই আমাদের অ্যান্সার। তোমরা অবশ্যই ভিডিও পজ করে লিখে নিতে পারো যারা লিখো নাই। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবা, কমেন্টস করে হোক কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক। সমস্যা নিয়ে কিন্তু ম্যাথ সলভ করা যাবে না, এটা যেন মাথায় থাকে। তারপর গ নাম্বার দেখবো আমরা। গ নাম্বারও সেম, এটা তোমরা পারবা। হ্যাঁ, গ নাম্বারটা আমি তোমাদের আচ্ছা না করিয়ে দিই। প্রথম দিকে সবগুলো আমরা করে নিব, পরে তোমাদের টেস্ট দিব, সমস্যা নেই। তাহলে দৌড়ি, এটার একটা নাম দিব সমান 4 8 12। এটা তোমরা কমেন্ট করবা, রেকর্ডেড ক্লাস হলেও তোমরা কমেন্টস করে জানিয়ে দিবা যে কে কে ক্লাস করতেছে, আমি বুঝতে পারবো। 16 20। আর ডিসক্রিপশন বক্স চেক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে তোমরা। 32 36 40। হ্যাঁ, এখানে আমরা একটা নাম দিয়েছি, সেটগুলোর নাম দিয়েছি। তাহলে সেটের উপাদানগুলো কি মনে হচ্ছে একটু থিঙ্ক করো। 4 8 12 14 16 20। এও দেখেই তো বোঝা যায় 4 একে 4, 4 দ্বিগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, মানে 4-এর গুণিতক।
40 পর্যন্ত আছে। যদি আনলিমিটেড থাকে গুণিতক যে কোনো সংখ্যার, তো 40 পর্যন্ত আছে, মানে আমার বুঝতে হবে 40-এর সমান বা 40-এর থেকে কম, মানে এই সেটগুলো। তাহলে আমি কি বলতে পারি এখানে সেটের উপাদানগুলো ফোরের গুণিতক বলা যাবে? হ্যাঁ, অবশ্যই। গুণিতক যেসব F14 এর সমান বা ছোট, এটা উল্লেখ করে দিতে হবে, কারণ গুণিতক তো আনলিমিটেড থাকে, তাই না? তো সেজন্য আমরা উল্লেখ করে দিব যে 40 এর সমান বা ছোট। তার মানে কি বোঝাচ্ছে? সুতরাং সমান এক্স এলিমেন্ট এন এক্স ডট, যেগুলো হচ্ছে 4 এর গুণিতক, যা হচ্ছে কি এক্স আমার 14 থেকে ছোট বা সমান। তাহলে 14 এখানে লেস দেন এবং নিচে সমান দিব। এটা মনে থাকবে? তো আশা করি ক্লিয়ার হয়েছে। এখানে এই লেস দেন দিয়ে এটা নিচে সমান দিব, কারণ 40 সহ আছে। এটা অ্যান্সার। এরপর ঘ নাম্বার দেখবো আমরা। ভিডিও পজ করে লিখে নিবা তোমরা। যদি কারো বাকি থাকে আর কি। এরপর আমাদের রয়েছে +-4, +-5, +-6। এটা একটু ডিফিকাল্ট বলা চলে, তুলনামূলক, মানে বাকিগুলোর তুলনায়। এখানে আমরা ধরে লিখব সেম অন্যান্য অঙ্কের মতো, এ সমান +-4, মানে ধনাত্মক ঋণাত্মক 5, ধনাত্মক ঋণাত্মক 6। ইয়াস, এখানে এটা দ্বারা কি বোঝাচ্ছে এটা আমরা দেখে বুঝতে পারতেছি। যেহেতু প্লাস মাইনাস রয়েছে, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, যেখানে 0 সহ আছে। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে, আর পূর্ণ সংখ্যা হচ্ছে 0 সহ প্লাস মাইনাস ধনাত্মক ঋণাত্মক দুইটাই পূর্ণ সংখ্যা। ঠিক আছে? তাহলে এখানে সেটের উপাদানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। আমি বলতে পারি এখানে সেটের উপাদান সমূহ পূর্ণ সংখ্যার সেট। এটা বুঝতে পারছি, বাট বাকিটা আমাদের জানতে হবে। এখানে আমরা যেহেতু প্লাস মাইনাস যেটা রয়েছে পূর্ণ সংখ্যার, মানে এইসব পূর্ণ সংখ্যার বর্গ এবং গণ আমরা নির্ণয় করে দেখব। বর্গ গণ নির্ণয় করে দেখার পর বুঝতে পারবো যে এগুলা কোনগুলা। তাহলে চলো আমরা দেখি প্রত্যেকটি সেট বর্গ নির্ণয় করে পাই। বর্গ গণ করি, মানে আমাদের এই +-4, +-5 এবং +-6 তিনোটা আমরা বর্গ এবং গণ করে দেখব। তো যদি আমি প্রথমে x সমান +-4 নিই, তাহলে x স্কয়ার সমান কি হবে? 4 স্কয়ার 16 হবে। মানে x স্কয়ার মানে কি 4 নিব, 4 স্কয়ার 16 হবে। তারপরে কিউব করলে, মানে 4 কিউব করলে কত হবে? 64 হবে, 64। তারপর x সমান +-5 নিই, বা হলে, এখানে হলে লিখাটা স্ট্যান্ডার্ড,
হলে তাহলে এক্স স্কোয়ার মানে 5 স্কোয়ার 25, আর এক্স কিউব মানে 5 কিউব 125। হ্যাঁ, এগুলো কিন্তু প্লাস মাইনাস আসবে, এগুলাও প্লাস মাইনাস 125। তারপর এক্স সমান প্লাস মাইনাস 6 হলে এক্স স্কোয়ার 36, এক্স কিউব 216। হ্যাঁ, এখন দেখে বোঝা যাচ্ছে আমরা যদি এগুলাকে বর্গ করি এবং যদি গণ করি, মানে বর্গ গণ দুইটাই করলে 16 থেকে শুরু হচ্ছে, মানে 16 থেকে শুরু হচ্ছে এবং 216-এ গিয়ে থামতেছে, বর্গ এবং গণ করলে আর কি। তাহলে আমি বলতে পারি এগুলোকে আমি এখন একটা নামে বলতে পারি, অর্থাৎ এগুলো হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যাগুলোকে বর্গ করলে 16 এর সমান বা 16 থেকে বড়, এবং গণ করলে 216 এর সমান বা 216 থেকে ছোট। তাহলে আমরা এটাই লিখব। তাহলে আমরা এখন নির্ণয় সেট বলতে পারি। এক্স এলিমেন্ট জেড, কারণ পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এক্স এলিমেন্ট জেড এবং এক্স হচ্ছে মানে যেগুলো এখানে বলি এক্স স্কোয়ার, মানে বর্গ করলে 16 থেকে কি বড় হচ্ছে, 16 থেকে বড় বা সমান, এবং গণ করলে অর্থাৎ এক্স কিউব করলে 216 থেকে ছোট বা সমান, 216 থেকে ছোট বা সমান। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা বুঝতে পেরেছি। আমি আবার বোঝাচ্ছি। আমাদের দেখা যাচ্ছে সেটগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, আমরা দেখে বুঝছি সেগুলো আমরা বর্গ ও গণ করে দেখছি, মানে বর্গ ও গণ করার পর দেখা যাচ্ছে 4 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে বর্গ গণ করার পর দেখা যাচ্ছে 16 সমান বা 16 থেকে বড়, বর্গ করলে গণ করলে 216 এর চেয়ে ছোট বা 216 এর সমান। তো আমরা এবার গঠন পদ্ধতিতে শো করেছি, খুব সিম্পল। ওকে, ডান। আমাদের 2 নাম্বারের 4টাই ডান, এটা অ্যান্সার। তারপর কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবো তোমরা। আর অবশ্যই তোমাদের সমাধানগুলো, মানে তোমাদের নোটগুলো আমাদের গ্রুপে পোস্ট করবা, আর অবশ্যই প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তুমি আমার কাছে এখন বুঝছো, যদি প্র্যাকটিস না করো তাহলে তুমি এটা একুরেটলি মনে রাখতে পারবে না, কাটতে থেকে যাবে। তো বোঝার পরপরই তুমি প্র্যাকটিস করে ফেললে তোমার একেবারে জানা হয়ে যাবে, ক্লিয়ার। তো আমরা এরপর দেখি আমরা 3 নাম্বারটা করতে পারি কিনা। হ্যাঁ, 3 নাম্বারে 5টা রয়েছে, তাও এমসিকিউ কিংবা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। তো আমরা করে নিই। 3 নাম্বারটা আমরা আজকে দেখে ফেলি আজকের ক্লাসে। তিন নাম্বার আমাকে মানে এই মান দিয়ে দিয়েছে, আমি আগে দেওয়া আছে দিয়ে লিখে ফেলি কি দেওয়া আছে। 3 নাম্বারে দেওয়া আছে তোমাদের এ সমান 2 3 4, তারপর বি সমান 1 2 এ, সি সমান 2 এ বি। তাহলে এই 3টা আমাদের সেট দেওয়া আছে। এখন আমাদের ক নাম্বার নির্ণয় করতে হবে, আমাদের বি ইন্টু সি নির্ণয় করতে হবে। সরি, বি ডিভাইডেড বাই সি রয়েছে, এটা ইন্টু না, সরি, আমাদের ক নাম্বারটা অ্যান্সার করি। বি ডিভাইডেড বাই সি, তার মানে আমাদের কি বোঝা যাচ্ছে, বি এর মান হচ্ছে 1 2 এ ডিভাইডেড বাই সি এর মান হচ্ছে 2 এ বি। তাহলে আমাদের এখানে এই 1 2 এ আছে, এখানে 2 এ বি, তাহলে 2 আর এ আমরা যদি কেটে দিই
টু এবং এ, এগুলো কেটে দিলে আমাদের কি থাকবে? জাস্ট আমাদের 1 থাকবে সংখ্যা। কত থাকবে? 1 এবং ওইদিকে থাকবে কত? বি। আমাদের অ্যান্সার হচ্ছে 1 বি। ওকে, এরপর আমাদের খ নাম্বারটা দেখি আমরা। খ নাম্বার আমাদের রয়েছে ইউনিয়ন। ইউনিয়ন সম্পর্কে বলি, আমরা ইউনিয়ন মানে জানি আমাদের মানে এই দিকের সেট আর এদিকের সেট মানে সংযোগ সেট। ইউনিয়ন মানে কি? আমরা একসাথে সবগুলো সিরিয়ালি লিখবো, মানে সাধারণ সেট, সংযোগ সেট। ঠিক আছে, তাহলে আমি যদি উত্তর করি 1 এদিক থেকে নিলাম 1, 2 নিলাম 2, 3 নিলাম 3, 2 তো দিয়ে কাটছি। হ্যাঁ, এখানে একাধিকবার থাকলে আমরা একবার নিব, যে মানে সংযোগ করা। 4 নিলাম, এরপরে বাকি রয়েছে এ নিলাম। এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানে তোমাদের ইউনিয়ন মানে তোমাদের সংযোগ সেট। এটা নোট করবা তোমরা, সংযোগ সেট মানে একসাথে সিরিয়ালি সব লিখে দিবা, একবার একবার করে। একাধিকবার থাকলেও একবার করে সব লিখে দিবা। এই ইউনিয়ন মানে সেটাই বোঝায়, সংযোগ সেট। অবশ্যই তোমরা নোট করবা। আমাদের সংযোগ সেট এটা নোট করা হলে এরপর আমরা সি নাম্বার দেখব। সরি, সি নাম্বার বলি, গ নাম্বার। গ নাম্বারে এ ইন্টারসেকশন সি। এবার আসি ইন্টারসেকশন নিয়ে। এই ইন্টারসেকশন মানে আমরা কি জানি? আমাদের ইন্টারসেকশন হচ্ছে মানে সেট সেট। ঠিক আছে, আমরা ইন্টারসেকশন মানে কি জানবো? সেট সেট। আমরা এটা মাথায় রাখবো, কারণ আমাদের অবশ্যই দরকার পড়বে। এমসিকিউতে হয়তো বা অনেক সময় কি আসতে পারে। ইন্টারসেকশন মানে সেট সেট। তাহলে এখন আমরা লিখি হচ্ছে 2, 3, 4 ইন্টারসেকশন সি হচ্ছে 2AB। আমরা এটা উত্তর করলে মানে এটা এই সেট সেট মানে কি? এই সেট সেট মানে আমাদের কাটতে হবে, মানে যেগুলো আমাদের মিল থাকবে সেগুলো আমরা নিব, অমিলগুলো আমরা নিব না। তো দেখা যাচ্ছে 2 মিলেছে, তাহলে 3, 4AB একটা মিলেছে? মিলে নাই। যেটা মিলবে সেটাই নিব, যে আমরা সেট সেটে 2। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেটা মিলবে সেটাই আমরা নিব এই ইন্টারসেকশন করার সময়। আর ইউনিয়ন করার সময় মিলবে মিলবে না যে সব আমি একবার একবার করে লিখে দিব। এটাই এই ইন্টারসেকশন এবং ইউনিয়নের পার্থক্য। গ নাম্বার আসি। গ নাম্বার দেখা যাচ্ছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন করে বি ইন্টারসেকশন সি। এটা একটু সরলের মতো। আগে আমরা কার মান বের করব? আগে আমরা এই বি ইউনিয়ন সি এর মান বের করব, তারপর আমরা সেটার সাথে বি ইন্টারসেকশন সি এর মান বের করব, সেটার সাথে একটা ইউনিয়ন করব। তো আমি রেড মার্কার দিয়ে করি। প্রথমে আমরা এটার মান বের করব। বি ইন্টারসেকশন সি মানে কি? বি হচ্ছে 1, 2 এ, ইন্টারসেকশন সি হচ্ছে 2A বি। তো এটা মান করলে ইন্টারসেকশন মানে আমরা জানি যেটা মিলবে সেটা নিব, শুধু 2, 2 এ 2A নিলাম। এরপর করব যে এর সাথে ইউনিয়ন করব কি? এইটা বি ইন্টারসেকশন সিটা। তাহলে কিভাবে লিখব?
এর মান আগে লিখবো, কার মান? এর মান হচ্ছে 2 3 4, 2 3 4। এরপর ইউনিয়ন ইউনিয়ন, বি ইন্টারসেকশন সি এর মান পাইছি 2 এ, কত? 2 এ। এবার ইউনিয়ন মানে কি একসাথে সব লিখে দেওয়া না, 2 2 একবার লিখবো, 3 3 4 4 এ এ, এটা অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ও নাম্বারটা তোমাদের জন্য, ও নাম্বারটা তোমরা নিজেরা করে আমাকে দেখাবে, গ্রুপে পোস্ট করার সময় অবশ্যই ও নাম্বারটা করে দিবা। আর তোমরা যদি চাও আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। আমরা কিন্তু জুম অ্যাপসের মাধ্যমে আরেকটি ব্যাচ ক্যারি করছি, যেখানে তোমরা মানে লাইভ একদম সরাসরি আমাকে দেখতে পারবে, আমিও তোমাদেরকে দেখতে পারবো। তোমাদের যে কোনো সমস্যা তোমরা আমাদের সরাসরি বলতে পারবা, জুম ক্লাসের মাধ্যমে আর কি। অবশ্যই আইডিয়া আছে তোমাদের সবার। তো সেটা পেইড ব্যাচ, অর্থাৎ আমাদের প্রাইভেট ব্যাচ আর কি। সেখানে আমরা প্রতি ব্যাচে 10 জনের বেশি স্টুডেন্ট নিই না, 10 জন করে আমরা ব্যাচ আকারে পড়াই। সেখানে তোমরা যদি ভর্তি হতে চাও অবশ্যই জানাবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। আমরা আমাদের সিলেবাস একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পৌঁছে দিব। আমাদের এই ফ্রি কোর্সেও ইনশাল্লাহ পরীক্ষার আগ অবধি আমরা ক্লাস নিব, শেষ পর্যন্ত তোমাদের পৌঁছে দিব। তো আমাদের প্রাইভেট ব্যাচের একটা বাড়তি সুবিধা হচ্ছে, সেখানে তোমরা সরাসরি কোয়েশ্চেন করতে পারবা ফেস টু ফেস, এটাই তোমাদের একটা বাড়তি সুবিধা। তো আজকে এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব 4 নাম্বার থেকে শুরু করে একেবারে বেশিরভাগ একটু টেনে দেওয়ার জন্য, কারণ অলরেডি এই অধ্যায়ের উপর আজকে লেকচার সহ 2টি হবে। যদিও বা প্রথম দিকে সে তো একটু অল্প করে আগাচ্ছি আমরা, ইনশাল্লাহ সামনের ক্লাস ডিউরেশন অনেক সময় 40-45 মিনিটও হতে পারে, 50 মিনিটও হতে পারে। তো চেষ্টা করবো রেগুলার 30 মিনিটের রাখার, কারণ 30 মিনিট পারফেক্ট। যেটা আমরা লাইভ ক্লাস নিলে কিন্তু ঘন্টা কানেকের উপরে যাবে, কারণ তোমাদের কাছ থেকে কোয়েশ্চেন জানতে হবে, তখন সেগুলো রিপ্লাই দিতে হবে। তো সবাইকে ধন্যবাদ যারা ক্লাসটি করেছো। তোমাদের যে কোনো প্রবলেমের কথা আমাকে ইনবক্সে জানাবে, হোয়াটসঅ্যাপে অথবা কমেন্টস করে জানাতে পারবা। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে, 4 নাম্বার থেকে স্টার্ট করব। আচ্ছা, এতটুকুই। যারা ক্লাস করেছে অবশ্যই নোটগুলো আমাদের গ্রুপে পোস্ট করে দিবা। সো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।